নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনার যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনারা বহু দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, 1 মাস 2 মাস 1 বছর, ঠিক আছে। তো আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছেন বা উনি কী স্ট্যান্ড নিতে চলেছেন বা কী অ্যাকশন নিতে চলেছেন সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড সবাই দেখতে পারে রিডিংটা, কিন্তু ছেলে মেয়ে সবাই। আপনারা আমার কাছে পার্সোনাল রিডিংয়ের জন্য সব কিছু টপিক, কেরিয়ারের টপিক, রিলেশনের টপিক, টুইন ফ্লেমের টপিক, ঠিক আছে। সেম জেন্ডার যারা আছেন, এক্সট্রা ম্যারিটাল যারা আছেন, হেজিটেট আমি দেখেছি করেন, তো অবশ্যই সেম জেন্ডার এক্সট্রা ম্যারিটালেরও রিডিং আমার কাছে আমি করি, তো অবশ্যই আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর হিল কুইন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনাদের এনার্জি এই মুহূর্তে কী চলছে, আপনার আর আপনার পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি চলছে সেটাই দেখব। আপনার আর আপনার পার্টনারের কী এনার্জি চলছে এই মুহূর্তে। শেয়ার দ্য লাভ, আপনার পার্টনারে দেখি লাভ অ্যাবান্ডেন্স। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনের ডিপ সোল কানেকশন আছে এখানে, ঠিক আছে। ডিপ সোল কানেকশন আছে এখানে, দুজনেই এখনও পর্যন্ত চান ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে, আপনিও চান উনিও চান, বাট এখানে দুজনেই হোপলেস অ্যান্ড হেল্পলেস হয়ে গেছেন। আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না যে উনি আপনার জন্য কী চিন্তা করছেন, উনি আদৌ আপনার লাইফে আছেন না উনি অন্য কাউকে চুজ করে নিয়েছেন, থার্ড পার্টি ওনার লাইফে চলে আসছেন, বা অনেকে জানেন যে উনি সিঙ্গেল আছেন বাট নিজের থেকে কল মেসেজ করার আপনি ইনিশিয়েট করছেন না যে আমি করব না। তো ডিভাইনের উপর আপনি তাকিয়ে আছেন, ডিভাইন যেটা করবে সেটা আপনার ভালোর জন্য করবে, অ্যান্ড ওয়েটিং মোডে আছেন। অ্যান্ড সেম সিচুয়েশন ওনারাও আমি দেখতে পাচ্ছি, হোপলেস হয়ে আছেন উনি। ওনারও মনে হচ্ছে যে এতদিন পর যাব, ঠিক আছে, গেলে ঠিক হবে, কি হবে গেলে, পসিবিলিটিস কী আছে যে গেলে, সেই জিনিসগুলো দুজনের মানে ওনার মধ্যে চলছে, ঠিক আছে। দুজনকে কিন্তু 1 নিউ বিগিনিং দেখতে পাচ্ছেন এখানে, নিউ বিগিনিং, সরি 3 আর 1 নিউ বিগিনিং চান। আপনি চান তার সঙ্গে ভালোবাসাটা শেয়ার করতে, ভালোবাসা আবার আপনারা রোমান্টিক কানেকশানে চলে যান, আপনারা ভালোবাসাটাকে শুরু করুন। আপনার দিক থেকে খুব বেশি আছে, খুব বেশি আপনি ওনাকে ফিল করেন, উনিও আপনাকে ফিল করেন, এমন নয় যে উনি ফিল করেন না আপনাকে, ঠিক আছে। লাভ মানে নতুন বিগিনিং, আর আপনি ভালোবাসাটাকে আরও দিতে চান। তো এবারে দেখব ওনার মধ্যে চলছেটা কি, অ্যাকচুয়ালি আপনার জন্য চলছে কি সেটাই দেখব, আর কী হচ্ছে ওনার লাইফে আগে দেখে নিই। উনি কেমন আছেন, সেপারেশনে তো আপনি বুঝতে পারছেন না নিশ্চয়ই উনি কেমন আছেন, আর নো কন্ট্যাক্টে তো বুঝতে পারছেন না। তো চলুন দেখে নিই উনি কেমন আছেন। ওকে, তো এই মুহূর্তে ওনার জাগরণ হচ্ছে, ঠিক আছে, অ্যাওয়েকনিং হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরনো ওল্ড ওনার থেকে ওনার সোল লেভেলে ওনার জাগরণ হচ্ছে। ওনার যে শ্যাডো সাইড সেগুলো উনি বুঝতে পারছেন যে ওনার শ্যাডো সাইডগুলো কী ওনার মিস্টেক হয়েছে, কী ওনার ভুল হয়েছে রিলেশনের মধ্যে। ওনার সোল ক্রেভিং আপনার জন্য হচ্ছে, উনি সোল লেভেলে আপনার প্রতি খুব বেশি ক্রেভিং, মানে এখানে আপনাদের মধ্যে সেপারেশন হলেও সোল কানেকশন খুব স্ট্রং, ঠিক আছে, খুবই স্ট্রং। ওনার সোল বারবার ওনার আসলিয়াত দেখাচ্ছে যে তুই কি করেছিস, তোর মধ্যে কী ফল্ট, এই রিলেশনে তুই কী ফল্ট করেছিস, কী ভুল করেছিস, সেই জিনিসগুলো উনি মানে ডিভাইন দেখাচ্ছে। এখনও পর্যন্ত উনি হতে পারে ওনার চাইল্ডহুড ট্রমা হতে পারে খুব বেশি আছে, বা এমন জায়গায় স্টাক আছে উনি বেরোতে পারছেন না, বেরোতে চাইছেন বেরোতে পারছেন না, মনে হচ্ছে কেউ যেন শক্তভাবে আটকে আছে। সেটা হতে পারে অর্থের প্রবলেম হতে পারে, পারিবারিক সিচুয়েশন হতে পারে, মানসিক সিচুয়েশন হতে পারে, বা চাইল্ডহুড ট্রমা হতে পারে। এমন কিছু জিনিস ট্রমা থেকে উনি বেরোতে পারেননি, বা এক্সের এনার্জি থেকে বেরোতে পারেননি, সেখান থেকে উনি এখনও পর্যন্ত স্টাক হয়ে আছেন। বাট হ্যাঁ, উনি
এই রিলেশনটা ফ্রুটফুল করতে চান আপনার সঙ্গে এই সম্পর্কটা। কারণ দেখুন এখানে যতই কমপ্লিট উনি নিজেকে তৈরি করুক, কেরিয়ারে ফোকাস করুক, ফ্যামিলিতে ফোকাস করুক, যাই করুক না কেন, আপনার সঙ্গে উনি আলাদা কানেকশন ফিল করেন। অ্যান্ড আপনি না থাকলে উনি সব কিছু থাকতেও না থাকা, আপনি ওনার মিসিং পিস কমপ্লিট। আপনি ওনার লাইফে, আপনি থাকলে ওনার লাইফটা কমপ্লিট হবে, আপনি না থাকলে ওনার লাইফটা একদমই কমপ্লিট হবে না, এটা ভালোভাবে উনি বুঝে গেছেন। ইন্টেন্সিটি উনি খুব বেশি এই মুহূর্তে ফাস্ট ফরওয়ার্ডভাবে নিজের মধ্যে কাজ করছেন অ্যান্ড আপনার দিকে এগিয়ে আসছেন। অর্ডিনারিনেস, নিজেকে হয়তো একটা অর্ডিনারি, নিজেকে নর্মাল রেখেছে। আগে হয়তো খুব উচ্চ আকাঙ্ক্ষা ছিল, এটা করব, ওটা করব, সেটা করব। এখন কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা চলে এসছে। উনি কিন্তু সোল লেভেলে অনেকটাই চলে এসছেন। স্ট্রেস, ওনার মাইন্ড ওনাকে নাচাচ্ছে, খুব বেশি স্ট্রেস, ঘুম হয় না রাতে একদমই। ওনার পুরো হতে পারে এই কারণে ওনার হেলথের ইস্যু চলছে অ্যান্ড নানান রকম প্রবলেম। এক তো হচ্ছে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট, আপনি সবসময় মাথায় চলছেন, ঠিক আছে। হতে পারে অনেকে লেজি, বসে বসে থেকে, ঘরে বসে বসে থেকে অনেক লেজি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তো সেইটাও একটা প্রবলেম, মোটাপাটাকে ঠিক করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, ক্রিয়েটার নিজের লাইফে কিছু করবার চেষ্টা করছেন উনি, গাইডেন্স, ডিভাইন গাইডেন্সটাকে মানার চেষ্টা করছেন অ্যান্ড অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করছেন। ওনার লাইফে অ্যাবান্ডেন্স হয়তো নেই এই মুহূর্তে, অ্যাবান্ডেন্সকে উনি ম্যানিফেস্ট করছেন, বা অ্যাবান্ডেন্স থাকতেও পারে। ফিলিংস দেখবো আপনার জন্য কি। পেজ অফ কাপ, পেজ অফ ওয়ান্স, ওকে। পেজের এনার্জি আসছে কৌতূহল, আপনার প্রতি খুব কৌতূহল, খুব বেশি লাভ, ঠিক আছে। যেহেতু অবেকনিং স্টার্ট হচ্ছে, আপনার প্রতি ইমোশনালটা উনি ফিল করতে পারছেন। পুরোনো ট্রমাগুলো যে যতটা হাঁটছে তত আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়ছে, অ্যাট্রাকশন, ভালোবাসা, ডিপ ভালোবাসা হোক, চঞ্চলতা মনের হোক, ওনার ভিতরে কিন্তু খুব ডিপলি ওনার মানে জাগরণ দিচ্ছে এখানে। 10 অফ ওয়ান্স, মনের ভিতরে এখনও নানানভাবে বোঝা আছে, গিল্টি আছে, সেম আছে, যে উনি অনেক কিছু হয়তো ওনার ভুলের জন্যই সব কিছু খতম হয়ে গেল। আপনি সঠিক মানুষ ছিলেন, আপনি কিছু ভুল করেনি, আপনি নিজের সেলফ রেসপেক্টের জন্যই হয়তো দূরে চলে গেছিলেন, বা উনি হয়তো আপনাকে এমন কষ্ট দিয়েছেন যে সেই টাইমটাতে হয়তো বাধ্য হয়েছিল এই রিলেশনটাকে একটা দূরত্ব। তো যে জিনিসটা আপনি এটা বুঝতে পারছেন, অ্যান্ড ওভার থিঙ্কিং খুব বেশি করছেন এই মুহূর্তে। অ্যান্ড নিজের লাইফে অনেক বার্ডেনও ফিল করছেন উনি, নিজের লাইফে অনেক কিছু জিনিসের মধ্যে উনি ইনভেস্ট করে ফেলেছেন, টাকা পয়সার চারিদিকে, তো সেগুলো একটা বার্ডেন, সেই জিনিস সব মিলিয়ে একটা ওভার বার্ডেন ফিল করছেন। কিং অফ কাপ, আপনার প্রতি এখনও খুব ডিপ ভালোবাসা আছে ওনার মধ্যে, মানে ইমোশনাল লেভেলে উনি বুঝতে পারছেন যে উনি এবারে বলতেই হবে, আমাকে মুখ ফুটে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, যেটা উনি বারবার লুকিয়েছেন, বারবার কোল্ড শোল্ডার দেখিয়েছেন, বারবার চুপ হয়ে গেছেন। বাট আর নয়, উনি কিন্তু একদম ক্ল্যারিটি নিয়ে উনি আসতে চান, আপনাকে সত্যি কথাগুলো বলতে চান, ন্যায় কথাগুলো বলতে চান। আপনার জন্য উনি কতটা লয়াল, কতটা নিজেকে বদলেছে, কতটা কষ্ট পেয়েছেন, কতটা এত এই দিনের মধ্যে আপনাকে মিস করেছে, সব কিছু আপনাকে বলতে চায়। আপনি ওনার লাইফের সব কিছু, 9 অফ পেন্টিকাল, এখনও পর্যন্ত উনি আপনার ওয়েট করেন, একটা ডিপ কানেকশন ফিল করেন, আপনার মেসেজ, কল, আপনি কোনোভাবে ওনার যে ভালোবাসাগুলো আগে মুহূর্তগুলো কেটেছেন সেই মুহূর্তগুলো সমস্ত কিছু মিস করেন। দ্য লাভার্সের কার্ড এসছে, ডিপ বন্ডিং আপনাদের মধ্যে, 10 অফ কাপ ও প্লাস এসছে, আপনাদের মধ্যে একটা ডিপ বন্ডিং, সেই ডিপ বন্ডিং থেকে উনি ভাগতে পারবেন না। আপনার সঙ্গে এখনও পর্যন্ত উনি ফ্যামিলি তৈরি করার কথা, হ্যাপি ফ্যামিলি, পিসফুল এনার্জি থাকার কথা এখনও। হতে পারে অনেকের এখানে বিয়ে পর্যন্ত চলে এসেছিলো, বিয়ে পর্যন্ত এগিয়ে গেছিলো, বাট একটা ভুল বোঝাবুঝি বা ফ্যামিলি কোনো প্রবলেমের জন্য হতে পারে আপনাদের সম্পর্কটা একটা ডিস্ট্রয় মোডে চলে গেছিলো। তো এখনও পর্যন্ত উনি আপনাকে খুব ডিপলি ভালোবাসেন, আপনার সঙ্গে উনি সোল কানেকশন ফিল করেন। আপনি ওনার লাইফে মাথায় এখনও পর্যন্ত চেয়ে আছেন। উনি অনেক ডিস্টার্ট মানে নিজেকে হাঁটাবার চেষ্টা করেছিলেন এই ফিলিংস থেকে, বাট হাঁটাতে পারেনি। অ্যাট দ্য লাস্ট উনি বুঝতে পারছেন যে এখানে
এইখানেই ওনার অ্যাকচুয়ালি ঘর, এইটাই আপনি ওনার ঘর, আপনি ওনার সম্পদ, আপনি ওনার ফ্যামিলি, আপনি ওনার সব কিছু। আপনাকে উনি দূরে করতে চাইলেও দূরে হবে না, ধরছে না। আগে উনি অনেক চুপচাপ বসে বসে থাকতেন। 4 অফ কাপ আগে আপনাকে ইগনোর করেছে, আপনার কথা শুনেনি, অন্য জায়গায় উনি ফেসেছিলেন। এই মুহূর্তে উনি কিন্তু রিগ্রেট মোডে আছেন প্রচণ্ড পরিমাণের। ধৈর্য ধরতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না। ওনার মনে হচ্ছে যে না, আমাকে আসতেই হবে, আমাকে কোনোভাবে সঙ্গে যোগাযোগ করতে হবে, নাহলে হয়তো অনেক হারিয়ে ফেলবো। 5 অফ কাপ রিভার্স। আর এই দূরত্ব, এই কষ্ট, এই পেন উনি সহ্য করতে পারছেন না। খুব ডিপ অ্যাটাচমেন্ট আপনাকেই ওনার লাইফে চাই, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে। নাইট অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকাল, সরি, ঘর বাঁধা, কমিটমেন্ট বাঁধা। অ্যাকচুয়ালি আপনি না, আপনার উপর হয়তো অনেক কাজ করেছেন, সেই কারণেই এত ওনার মধ্যে চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি এখানে। যাদের আজকে রিডিংটা ম্যাচ করবে তাদের দেখতে পাচ্ছি। আপনি নিজের সেলফ ওয়ার্থ, আপনার সেলফ রেসপেক্ট, এগুলোর সঙ্গে অনেক কাজ করেছেন বলেই ওনার মধ্যে একটা আলাদাই পরিবর্তন দেখতে পাচ্ছি। উনি আপনার কিং হতে চান, মানে উনি আপনার হাজব্যান্ড বা আপনাকে নিজের হাজব্যান্ড বানাতে চান, যেটা আগে হয়তো ছিল না। হয়তো আগে থার্ড পার্টি সিচুয়েশন ইনভলভ হয়ে যেত, অন্য ক্যাজুয়াল রিলেশন ছিলেন উনি, ঠিক আছে। বা অনেকের হয়তো বললাম না, এঙ্গেজমেন্ট পর্যন্ত এগিয়ে গেছেন, ঘরের কথায় রিলেশনটা ভেঙে গেল, বা আপনার জন্য সঠিক টাইমে স্ট্যান্ড উনি নিতে পারেননি, ঠিকভাবে কনফেস করতে পারেনি। তো সব জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে ওনারই ভুল ছিল, কিছু জিনিস হয়তো আপনার ছিল। তো এখানে আপনাকে উনি চুজ করবেন পুরোপুরিভাবে ভেবে নিয়েছেন। আর 9 অফ কাপ, আপনি এই ডিজায়ার, ওনার আলটিমেট ডিজায়ার, আপনি, আপনার সঙ্গে রোমান্টিক ফিলিংস, আপনার সঙ্গে সব কিছু। উনি সেপারেশন যদি খুব ডিপ হয়, হতে পারে অনেকেরই পার্টনার হয়তো অন্য পার্টনার সঙ্গে চুজ করারও কথা ভেবেছিলেন, মানে আপনার পার্টনার, আর তাদের সঙ্গে কোনোভাবেই ওনার লিঙ্ক হয়নি, বা অনেকের ম্যারেজ পর্যন্ত হয়ে গেছিলো, তাদের ডিভোর্স কেস পর্যন্ত চলছে, কোনোভাবেই উনি খুশি নন। যদি আপনাকে চিট করে উনি ম্যারেজ করেছিলেন, উনি আপনার কাছে ফিরে আসতে চান, আপনার সঙ্গেই সোল কানেকশন, একটা ডিপ সোল কানেকশন উনি ফিল করছেন, ঠিক আছে। অ্যান্ড হিডেন ফিলিংস কি উনার আপনার জন্য, সেটাই দেখব। সোলমেট মনে করেন, এই কার্ডটা ডেলি আসছে, সব রিডিংয়েই আসছে, সোলমেট মনে করেননি আপনাকে, ঠিক আছে। হোপিং, আশা আছে যে এখনও রিলেশনটা ঠিক হবে, রিলেশনটা কোথাও যায়নি, সব ঠিক হয়ে যাবে, এখনও পর্যন্ত ওনার হোপ আছে। ফিজিক্যাল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি একটু আছে। অ্যান্ড অন্ধকার, আবছা, কোথাও কেউ নেই, কষ্ট, পেন, এগুলোর মধ্যে দিয়ে ওনার টাইম যাচ্ছে, নেগেটিভিটির মধ্যে টাইম যাচ্ছে। বারবার হয়তো উনি দেখছেন, আপনাকে সার্চ করছেন, দেখছেন আপনি এনজয় করছেন লাইফে, হ্যাপি আছেন, ঠিক আছে। ওনার একটা জেলাসও ফিল হচ্ছে যে দেখো আমি ছাড়া উনি হ্যাপি আছে, বিগিনিং করতে চান। টাইম আপনার জন্য ওয়েট করে যাচ্ছেন যে আপনি কখন মেসেজ করবেন, কখন কল করবেন, কখন ওনাকে আবার সব কিছু দিবেন, ঠিক আছে। এমন একটা টাইম চক্রে উনি ফেসে আছেন যে কোথা থেকে বেরাবেন উনি নিজেও বুঝতে পারছেন। অনলি ইউ, আপনাকে উনি পেতে চান, অনলি ফর আপনাকে উনি পেতে চান, এটাই আমি দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আগের যে ক্রেভিং ছিল, সেই সব জিনিসগুলো ছেড়ে শুধু আপনাকে উনি পেতে চান। মিস্টেক করেছে, বড় বড় মিস্টেক করেছে, সেই কারণে ওনাকে এখন একাকিত্বতার সামনা করতে হচ্ছে, ঠিক আছে। এটা উনি ভালোভাবে বুঝতে পারছে। এখনও পর্যন্ত একটু মানে অহংকার আছে, বাট নিজেকে কিন্তু লুকিয়ে রেখেছে, ঠিক আছে। পুরোপুরি উনি আপনাকে হয়তো দেখাচ্ছে না, বাট নিজেকে কিন্তু এখনও অল্প অল্প লুকিয়ে রেখেছেন উনি। চলুন দেখি নেক্সট অ্যাকশনের দিয়ে আগে যেতে একটু চার্ম রিডিং করে নিই। নেক্সট অ্যাকশন দেখার আগে, স্টার, আপনার হোপ, আপনি যে ম্যানিফেস্ট করেছেন সেই ম্যানিফেস্টটা হয়তো ডিভাইন ইয়ে করেছে, ডিভাইন আশীর্বাদ আপনাকে দিচ্ছে আপনার পার্টনারের আধা অংশ। অ্যান্ড আপনি অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, দেখতে পাচ্ছি আপনারা দুজনে একে অপরের সত্যিই সোলমেট। ওম নমঃ শিবায় মন্ত্রটা চ্যান্টিং করতে পারেন, এখানে দিয়েছে। অনেক তাড়াতাড়ি আপনারা এখানে হতে পারে কিং, আপনার কিং মানে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে চলেছে। আপনার পার্টনার হয়তো পুলিশে জব পেয়েছে, বা আপনি পুলিশে জব পেতে চলেছেন, বা আপনার রাগ খুব বেশি আছে এখনও পর্যন্ত, রাগটাকে হিল করুন, নাহলে উনি আসতে পারছে না এনার্জেটিকভাবে। ফোকাস আপনার দিকেই উনার দেখতে পাচ্ছি, উনি আপনাকে অফার করতে চান।
নতুন বিগিনিং করতে চান, ঠিক আছে, ট্রান্সফরমেশন হচ্ছে বোথ দুজনেরই খুব বেশি কষ্ট আছে, স্ট্রং হতে চলেছে। এঞ্জেল আপনাদের দুজনকেই সাপোর্ট করছে। ইন্ডিয়া গেট বা দিল্লিতে হতে পারে আপনার পার্টনার মতো পোস্টিং আছে, ঠিক আছে। তো এইগুলোই নতুন বিগিনিং লাইফে এগুলোই দেখাচ্ছে আপনাদের। এখানে গাইডেন্স দেখে তারপর আমরা নেক্সট অ্যাকশনটা দেখব। কি গাইডেন্স ডিভাইন আপনাকে দিচ্ছে, কি গাইডেন্স ডিভাইন এখন আপনাকে দিচ্ছে, কি গাইডেন্স এখন ডিভাইন আপনাকে দিচ্ছে। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। বারবার হোয়াটসঅ্যাপ বলছি, মানে হোয়াটসঅ্যাপ, ফোন করবেন না প্লিজ। যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশন হতে পারে, আপনাকে সঠিক কমিউনিকেশন করতে হবে না, খুব বেশি ডিপলি, মানে নর্মাল ম্যাচুরিটির সঙ্গে কমিউনিকেশন করতে হবে। আপনার অ্যাওয়েকনিং হচ্ছে অ্যান্ড আপনাকে ফরগিভ করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি কাউন্টার পার্ট ফিজিক্যাল মিটিং খুব তাড়াতাড়ি আপনাদের হতে চলেছে। এখানে টেক কেয়ার অফ ইনার পিসটাকে আপনার টেক কেয়ার করতে হবে। চাইল্ডহুড ট্রমা আছে, চাইল্ডহুড ট্রমাটাকে ঠিক করুন। 3D ইলিউশনে যেখানে যেখানে ফেসে আছেন সেখান থেকে আপনি বেরান। 3D ইলিউশন দেখুন কোনটা ট্রুথ কোনটা ঠিক। এখনও পর্যন্ত আপনি ইমোশনালি ব্রোকেন আছেন, এখনও হিল হয়নি, এখনও চাপা সাপ্রেস করে রেখেছেন, আপনি আপনার কষ্টগুলোকে চেপে রেখেছেন। কাজের মাধ্যমে হতে পারে, আদার্স অ্যাডিকশনের মাধ্যমে হতে পারে, অনেকে শপিং অ্যাডিকশন হতে পারে। অনেকে কি করে যে নিজের দিকে না খেয়াল করে বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে কথা বলে ভাবছি হিল হচ্ছি। নো, ওইরকমভাবে হিলিং হয় না। ভিতরে গিয়ে আপনার ভিতরে ডার্ক জিনিসগুলো বার করতে হবে, তবে গিয়ে আপনি হিল হবেন, ঠিক আছে। তো এখানে ম্যানিফেস্টেশন অনেকেই করছেন, ম্যানিফেস্টেশন হতে চলেছে, বাট এখানে অনেকেই খুব বেশি ব্রোকেন আছেন, মাপ করতে চাইছেন না বা এনার্জেটিকভাবে ব্লকড আছেন বলেই উনি কিন্তু আসতে চাইছেন না। অনেকে বলে যে ট্যারোট রিডিং আমি দেখতে পাচ্ছি যে আসবে, বা ট্যারোট রিডিং আমি করিয়েছি পার্সোনালি আসবে, বাট আসছেন না। কেন আসছেন না আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কেন আসছেন না। আপনি যদি এনার্জেটিকভাবে ব্লক থাকেন, এনার্জেটিকভাবে ওনাকে ঘৃণা করেন, রাগ থাকে, আপনি এনার্জেটিকভাবে মনে করেন যে না আমি কোনোভাবে ওকে আসতে দেবো না, উপর মাইন্ডে মনে করছেন যে আসুক গিরগিরাক আমার পায়ের তলে, তাহলে গিয়ে আসবে না। কারণ এখানে একটা রিভেঞ্জ এনার্জি আসছে। রিভেঞ্জ এনার্জিতে কখনোই লাভ থাকে না, লাভ থাকে লাভিং এনার্জিতে। লাভ অ্যাট্রাক্ট লাভ, তাই না? রিভেঞ্জ অ্যাট্রাক্ট নো লাভ। রিভেঞ্জ কখনো লাভকে অ্যাট্রাক্ট করে না। এবারে অনেকে বলতে পারেন আমাদের সঙ্গে হয়েছে এমন কিছু ঘটনা, তাহলে আপনারা মুভ অন করুন। ডাইরেক্ট একদম রিয়েলিস্টিক কথা বলছে, আপনাদের সঙ্গে খুব বেশি উনি টক্সিক করেছেন, ডাইরেক্ট মুভ অন করুন। এবারে বলেন যদি আমি মুভ অনও করতে পারছি না, তাহলে আপনাদের এটা একটা কোনো কার্মিক কানেকশন বা স্পিরিচুয়াল কানেকশন, আপনাদের ইনার ওয়ার্ক করতেই হবে। সমস্ত অ্যান্সার আমি একটা কথার মাধ্যমেই বলে দিলাম যাতে আপনারা ক্ল্যারিটি পান, ঠিক আছে। কারণ আজকালকার দিনে ইলিউশনে ফাঁসাবার জন্য অনেক মানুষ বসে আছে, আপনাদের ইলিউশনে মিথ্যা কথায়, ঠিক আছে, এই তন্ত্র করে দিচ্ছি 2 দিনের মধ্যে পার্টনার চলে আসবে, এই করে দিচ্ছি 4 দিনের মধ্যে পার্টনার চলে আসবে, এই করে দিচ্ছি। তো এরকম করলে তো হবে না, তাই না? একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও করতে হবে। হ্যাঁ, এনার্জেটিকভাবে কাজ করতে হবে, নিজের এনার্জিটাকে স্ট্রং করতে হবে। আমরা মনে করি আমরা অন্য কোথাও টাকা পয়সা খরচা করলে নিশ্চয়ই পার্টনারকে আনানো যাবে, অমনি করে আনানো যায় না। আসে, লাক থাকলে অবশ্যই আসে, সবাইকার লাক তো সমান নয়, অনেকের লাক হচ্ছে খেটে করতে হবে। চ্যারিয়েট অ্যাকশন খুব তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাকশন দেখতে পাচ্ছি অ্যান্ড স্ট্রং অ্যাকশন। নাইট অফ পেন্টিকাল যে অ্যাকশনটা আসছে সেটা কমিটমেন্ট লেভেলের অ্যাকশন আসছে। ওয়ার্ল্ডের কার্ড ইউনিয়ন হতে চলেছে, 100% ইউনিয়ন, সমস্ত বার্ডেন ফেলে উনি ইউনিয়ন করতেই আসছেন। 9 অফ কাপ মোটামুটি 9 দিন থেকে 9 সপ্তাহের মধ্যেই কিন্তু একটা ইউনিয়ন, আর উনি পাচ্ছেন না নিজেকে সামালতে, আর উনি নিজেকে আটকাতে কোনোভাবেই পাচ্ছেন না। উনি আপনার কাছে আসছেন, কনফার্ম আসছেন এখানে, ঠিক আছে। তার আগে আপনি আপনাদের রাগগুলো, অভিমানগুলো, ব্রোকেন হার্টগুলোকে হিল করুন, নাহলে এটা 9 সপ্তাহের জায়গায় 9 মাস আরও টেনে নিতে পারে। জাস্ট এখানে বলে দিলাম। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।